আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ঈদ আয়োজনে আজকে লাচ্চা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলে ক্রিম কুনাফা। অরিজিনাল আরাবিয়ান এই সুইট ডিশটা তৈরি করা হয় খাদাইফ দিয়ে। যেহেতু আমাদের বাংলাদেশে এই খাদাইফটা অ্যাভেলেবেল না, তাই লাচ্চা সেমাই দিয়ে আজকের এই কুনাফাটা তৈরি করব। আমি একদমই সহজভাবে এই কুনাফাটা তৈরি করার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এরপর এখানে নিয়েছি হাফ কাপ মিল্টেড বাটার। সরাসরি ফ্রিজ থেকে বের করে বাটারটা এখানে দেওয়া যাবে না। বাটারটাকে নর্মাল টেম্পারেচারে এনে এরপর ব্যবহার করতে হবে। এরপর সেমাইয়ের সাথে এই বাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। প্রতিটা সেমাইয়ের গায়ে যেন বাটারটা লাগতে পারে, এই জন্য খুব ভালোভাবে মেশাতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন কুনাফার ভিতর ক্রিমটা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1.5 কাপ তরল দুধ নিয়েছি। ক্রিমটাকে আরও বেশি ক্রিমি করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। চুলাটা বন্ধ থাকা অবস্থায় এগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চুলাটাকে অন করে চুলার মিডিয়াম লো হিটে অনবরত নাড়তে হবে, না হলে গুঁড়া দুধটা আবার দলা পেকে যাবে। দুধটা জাল করে হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। মিষ্টির জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন কনডেন্স মিল্কের পরিবর্তে, তবে চিনির চেয়ে কনডেন্স মিল্কের তৈরি এই ক্রিমটা খেতে অনেক বেশি মজা লাগে। এইবার এগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর দেখতেই পারবেন দুধ থেকে ক্রিম হচ্ছে। মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। ঠান্ডা হওয়ার পর এই ক্রিমটা আরো ঘন হয়ে যাবে, তাই এর থেকে আর বেশি ঘন করব না। আমি চুলাটাকে অফ করে এই ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন কুনাফাটাকে যে মোল্ডের মধ্যে সেট করব, সেই মোল্ডের মধ্যে খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার রেডি করে রাখা সেমাই থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিব। এখন আলতো হাতে প্রেস করে করে সেমাইগুলোকে মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন মোল্ডের চারপাশটা আমি একটু করে উঁচু রেখেছি। এতে করে মাঝখানে ক্রিমটা দেওয়ার পর ক্রিমটা আর নড়াচড়া করবে না, মাঝখানে খুব সুন্দরভাবে বসে থাকবে। আর কুনাফাটা বেক করার সময় ফেটেও যাবে না, ক্রিমটাও আর বাইরে থেকে দেখা যাবে না। এখন আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। ক্রিমটাকে ঠান্ডা করে ফেলা যাবে না, গরম থাকা অবস্থায় আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। ক্রিম কুনাফার ভিতরে ক্রিমের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ক্রিমটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। ক্রিমটা দেওয়ার পর বাকি অর্ধেকটা সেমাই উপরে দিয়ে দিব। সেমাইটাকে এমনভাবে দিতে হবে যেন ক্রিমটা কোনোভাবেই দেখা না যায়। উপরে সেমাইগুলোকে হালকা হাতে চেপে একটু সেট করে নিতে হবে। এবার একটা ফয়েল পেপার দিয়ে এই মোল্ডটাকে আমি খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আজকের এই ক্রিম কুনাফাটা আমি চুলায় তৈরি করব। চুলায় একটা প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই প্যানটাকে কিছুক্ষণের জন্য প্রিহিটেড করে নিয়েছি। এরপর স্ট্যান্ডের উপরে আমি কুনাফাটাকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। লো মিডিয়াম হিটে এই কুনাফাটাকে আমি এভাবে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। এর মধ্যে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনির জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য। চিনিটা ভালোভাবে গলে গেলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এটাকে জাল করে ঘন করার কোনো দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই শিরাটা একদম চিটচিটে হয়ে যাবে না। একবার নেড়েচেড়ে শিরাটাকে মিশিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিব।
এইদিকে কুনাফাটা বেক করা হয়ে গেছে। এবার চুলা থেকে আমি কুনাফাটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ফয়েলটা সরিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা চিনি শিরাটা এই কুনাফার উপর দিয়ে দিচ্ছি। দুইটাই গরম থাকলে এই কুনাফার মধ্যে এই চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। চিনি শিরাটা দিয়ে দেওয়ার পর এইবার এই কুনাফাটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, ভালোভাবে সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বাকি যে চিনি শিরাটা ছিল সেটা আমি কুনাফার উপর দিয়ে দিচ্ছি। এবার এই কুনাফাটা আরো বেশি সুন্দর এবং লোভনীয় দেখার জন্য আমি সাজিয়ে নিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে। উপরে লাচ্চা সেমাইয়ের ক্রিস্পি একটা লেয়ার আর ভিতরে মজাদার ক্রিমের একটা লেয়ার। এই কুনাফাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করতে হবে, তা না হলে কুনাফাটা ভেঙে যেতে পারে। আর এই তো তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে লাচ্চা সেমাইয়ের কুনাফা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।